মা এই নিন আপনার খাবার। এটা একটা তরকারি আছে? আমি এত টাকা দিয়ে পনির কিনে আনলাম, এটা তোমার তরকারি আছে? নিয়ে আমি খাবো না। এই দেখ, তোর বউকে নিয়ে আমি আর পারছি না। কেন, আবার কি হলো? শখ করে পনির কিনে আনলাম আমি খাবো বলে, তোর বউ এমন তরকারি করলো, মুখে দেয়া গেল না। এটা আবার রাগ করার কি আছে? তুমি ওকে একদিন রান্না করা শিখিয়ে দেবে, তারপর যদি খারাপ করে তখন বলবে। ও তার মানে তুই এটা বলতে চাইছিস তোর বউ থাকতে থাকতে সংসারের কাজ আমাকে করতে হবে? সত্যি আমি তোর মতন একটা ছেলেকে পেটে ধরেছি, তুই যে বউয়ের গোলাম হয়ে যাবি এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। বউকে মাথা তুলছিস তোল, একদিন দেখবি এই সংসারটাকে ধ্বংস করে দেবে। এটাই তফাৎ মায়ের মধ্যে আর শাশুড়ির মধ্যে। একটা মেয়ে যখন কোনো কিছু ভুল করে তখন তার মা তাকে শেখায়, বোঝায়। একটা বৌমা যখন ভুল করে তখন তার শাশুড়ি তাকে বোঝানোটা দূরের কথা, তার সাথে খারাপ ব্যবহার করে। একটা মেয়ে যখন ভুল করে তখন তার মা তাকে মারে না, বকে না, তাকে বোঝায়, শেখায় আর সমাজে চলার মতো উপযুক্ত তৈরি করে। তেমনি একটা শাশুড়িরও কর্তব্য নিজের মেয়েকে যেমন বোঝায়, শেখায়, ঠিক একইভাবে নিজের বৌমাকেও শেখানো উচিত। কি হলো, এখন মন খারাপ করে আছে নাকি? না গো, একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়ি যেমনই হোক, তার স্বামী যদি তার মনের মতন হয়, তার চেয়ে আর এই পৃথিবীতে কেউ সুখী নয়। चाहा है तुझको चाहूं